দেখেছিলাম তোমার শিরোনাম, আজকেও আবার শিরোনাম হলে, তবে নিখোঁজ সংবাদ হয়ে। ইতিহাস বিভাগে এখন তুমি কয়েক পৃষ্ঠার পর মন পত্রিকার সম্পাদনার কাজ ছেড়ে দিয়েছি। এখন শিরোনামের সেই নিখোঁজ মেয়েটির খবর খোঁজার কাজ নিয়েছি। খোঁজ পেলেই আবার বলবো আজকের তাজা খবর, শিরোনামের সেই শিরোনাম। সম্পাদনার কাজ ছেড়ে দিয়েছি বলে ছিটে ফোটা অনুভবের সাংবাদিকেরা প্রশ্নে প্রশ্নে জর্জরিত করছে। খোঁজ করে সেই মেয়েটির। মনের বিরোধী দলেরা হরতাল পালন করছে। নিখোঁজ মেয়েটির খোঁজ নেওয়া পর্যন্ত তাদের ঘুম নেই, খাওয়া নেই, আছে অনেক অস্থিরতা। স্বপ্ন ঘরে স্বপ্নচারীরা কারফিউ জারি করেছে। এই মনের শহর শুধু তোমাকে নিয়ে। ব্যতিক্রম হলেই ব্রাশ ফায়ার করে মারবে যুগলবন্দি মনের সৈনিকেরা। আইরিশ থেকে রেটিনা, প্রত্যেক বিভাগে গোয়েন্দা নজরদারি চলছে। যদি পাই সেই নিখোঁজ মেয়েটির খবর। চোখের সামনের পাতায়ও নিখোঁজ বিজ্ঞাপন এঁটে দিয়েছি, খবর পেলেই জানিয়ে দেবে তৎক্ষণাৎ। পেপার বালকের মতো সব জায়গাতে চিৎকার করে বলছি, দেন না স্যার সেই শিরোনামের মেয়েটির খোঁজ। মনের বন্দি শিবিরে একটা আত্মঘাতী হামলার আশঙ্কা প্রকট। তখন আমার নিখোঁজ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই বন্দি শিবিরে একটা আত্মঘাতী হামলা হয়ে গেলে বন্দি ঘরে অগণিত লাশের প্রতিচ্ছবি থাকবে স্তূপে স্তূপে। তদন্ত রিপোর্টে দেখা যাবে সবগুলো লাশ আমারই ছিল। তদন্তে এও জানা যাবে যে হারিয়ে যাওয়া হাসি আর সুপ্রাণ অনুভূতিগুলো বন্দি শিবিরেই জিম্মি ছিল। কষ্টের কালো মরাল সৈনিকেরা সাদা পোশাকে গোয়েন্দাগিরি করছিল, তাই সুপ্রাণ অনুভূতিগুলো টেরই পায়নি কখন কি হয়ে গেল। তাদের জিম্মি হওয়া নিয়ে মন পত্রিকার প্রথম শেষ সব পৃষ্ঠাতেই আলোচনা সমালোচনা হয়েছে। মন বিবেকের দ্বিপাক্ষিক সম্মেলন হয়েছে বারবার, একবারও মেলেনি সুরাহা, হয়নি তাদের উদ্ধার। নিখোঁজ মেয়েটির দেখা যেদিন পাওয়া যাবে সেদিন চোখের দুপাশে লোনা জলের গালিচা অভ্যর্থনা জানাবে। আধ হাসির পতাকা উত্তোলিত হবে পুরো মুখমণ্ডল জুড়ে। ধন্যবাদ।